আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যে আজকে ডিজাইনটা আঁকছি, শুধু রং দিয়ে আলপনার মতো ডিজাইন করে দিচ্ছি। আমি প্রথমে এই ডিজাইনটা এঁকে নিয়েছি, ফ্লাওয়ার ডিজাইনটা। তারপরে এই ডিজাইনের পাশে যে জায়গাটুকু ছিল ওই জায়গাটুকুর মধ্যে আমি কিছু আলপনা করে দিচ্ছি। দেখেন, আলপনা করাতে অনেক সুন্দর হয়ে গেছে এই পেজটা। প্রথমে আমি আলপনাটা করে ফেলেছি, এখন আমি দ্বিতীয় সাইডের আলপনাটা করছি। একই রকমভাবে করব আমি আলপনাগুলো। আমার এই কালারগুলো দিয়ে, রেড কালার দিয়ে আমি করছি, পুরোটা আলপনা করে দিচ্ছি। এই রকম করে আমি আলপনা করতে পারব। এই আলপনাটা শেষ করব। এই আলপনাগুলো আপনি যে কোনো আপনার ড্রেসে করতে পারেন, আপনার টেবিল ক্লথে করতে পারেন, বিছনার চাদরও করতে পারেন। যেটার মধ্যে আপনি মনে করেন না আমার ডিজাইন একটা করতে হবে, তখন আপনি ইজিভাবে এই আলপনাটা করতে পারেন। একদম ইজি, আপনি ভিডিওটা দেখলেই করতে পারবেন। আমি এইভাবে আলপনাগুলো শেষ করব। তারপর আমি দ্বিতীয় একটা আলপনা করছি। প্রথমে আমি আলপনাটা এইভাবে টেনে টেনে করব, আস্তে আস্তে করে করছি, কারণ এটা ভিতরের আলপনার ভিতরের সাইডটা, কারণ রঙটা বেরিয়ে গেলে একটু রঙটা হয়ে গেলে আলপনাটা আমার নষ্ট হয়ে যাবে। একটু আমার রং পড়ে গেছে আমার খাতাটার মধ্যে, খাতার সাইডে রঙটা পড়ে গেছে। দেখেন, তাড়াহুড়ো করতে গিয়ে আমি একটু রঙটা ফেলে দিয়েছি। আমার আলপনাটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা ছিল, কিন্তু অত বেশি হয়নি, সমস্যাটা হয়নি। আমি এখন ব্লু কালারটা দিয়ে, যে আলপনার এইগুলো ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছে ডিজাইনটা, এই জন্য আমি ব্লু কালারটা দিয়ে একটু টেনে দিচ্ছি। দেখেন, টেনে দেওয়াটা খুবই সুন্দর লাগছে। এভাবে টেনে টেনে দিচ্ছি। এটার মধ্যে টেনে দিচ্ছি রঙগুলো, ব্লু কালারটা। এখন ডিজাইনগুলো একটু বর্ডার দেখা যাচ্ছে, এতক্ষণ ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছিল। আমি এটা দিয়ে ব্লু কালার দিয়ে টেনে দিচ্ছি, এখন ডিজাইনটা একটু বড় বড় দেখা যাচ্ছে। আমি এইভাবে টেনে টেনে কালারগুলো দিচ্ছি, দিয়ে শেষ করব এটা ডিজাইনটা। দেখেন, দেওয়ার পরে এখন ডিজাইনটা সুন্দর দেখা যাচ্ছে। ব্লু কালারটা আমার মোটামুটি এক সাইড হয়ে গেল। এখন আমি দ্বিতীয় সাইডটা করছি। দ্বিতীয় সাইডটা এভাবে ব্লু কালার দিয়ে একই রকমভাবে এই সাইডটাও করে দেব। টেনে টেনে দিচ্ছি। সবাইকে খোদা হাফেজ। এইভাবে আমি ডিজাইনটা শেষ করব।